ওয়েলকাম ভিউয়ার্স, আমাদের বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে বর্তমানে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই এসআইআরে আপনাদের বা আপনার বাবা মায়ের কী কী ডকুমেন্টস দেখাতে হবে এবং কোন কোন সালের ভোটার লিস্টে আপনাদের নাম দেখাতে হবে এবং এছাড়াও আরও কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে হবে, এই নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। এছাড়া যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন ওপরে লেখা আছে এসআইআর 2025 ফর ওয়েস্ট বেঙ্গল। কী কী ডকুমেন্টস লাগবে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে যাদের নাম 2025 ও 2002 সালের ভোটার লিস্টে আছে তাদের শুধু 2002 সালের ভোটার লিস্টের জেরক্সের পাতা ও 1 কপি রঙিন ছবি। এবং 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে যাদের জন্ম তারিখ 1/07/1987 এর আগে ও 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে। তাদের ক্ষেত্রে ডকুমেন্টস লাগবে বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি এবং নিজের একটি জরুরি কাগজ। কী কী জরুরি কাগজ লাগবে আমরা নিচে দেখে নেব। এবং 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে একটি রঙিন ছবি। এবং 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে যাদের জন্ম তারিখ 1/07/1987 থেকে 02/12/2004 মধ্যে কিন্তু 2002 সালের ভোটার লিস্টে তাদের নাম নেই তাদের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে দেখে নেব। প্রথমে বলা হয়েছে বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি। এবং 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে নিজের একটি জরুরি কাগজ। এবং 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে একটি রঙিন ছবি। এবং 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে যাদের জন্ম তারিখ 02/12/2004 পরে তাদের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস দেখাতে হবে। প্রথম পয়েন্টে বলেছে বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি। এবং 2 নম্বর পয়েন্টে নিজের একটি জরুরি কাগজ। এবং 3 নম্বর পয়েন্ট একটি রঙিন ছবি। তো এই যে 2 নম্বর পয়েন্টগুলিতে বলা হয়েছে নিজের একটি জরুরি কাগজ, কী জরুরি কাগজ আপনাদেরকে জোগাড় করে রাখতে হবে, এই হলো সেই প্রয়োজনীয় কাগজের ডকুমেন্টস লিস্ট, অর্থাৎ আপনাদেরকে যেটি দেখাতে হবে। প্রথম পয়েন্টটি বলা হয়েছে পেনশন পেমেন্ট অর্ডার, অর্থাৎ আপনারা পেনশন পেয়ে থাকেন সেই পেনশন প্রদানের একটি আদেশপত্র। এবং 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে বার্থ সার্টিফিকেট, অর্থাৎ আপনাদের জন্ম তারিখের প্রমাণপত্র। এবং 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে পাসপোর্ট। এবং 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে বোর্ড সার্টিফিকেট, অর্থাৎ আপনি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যাই দেন না কেন সেক্ষেত্রে আপনার যে স্কুলের সার্টিফিকেটটি এখানে দেখাতে হবে। 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, অর্থাৎ বাসিন্দা সার্টিফিকেট, এটি আপনারা পঞ্চায়েত বা বিডিও বা এসডিও থেকে আপনারা নিতে পারেন। 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে ওবিসি এসসি এসটি সার্টিফিকেট, অর্থাৎ আপনি ওবিসি এসটি বা এসসি যেই কাস্ট থেকে বিলং করেন না কেন আপনাদেরকে কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে। বন্ধুরা, একটা ছোটো ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যারা 2002 লিস্টে যারা আপনারা নাম খুঁজছেন তো আপনারা কীভাবে নাম খুঁজবেন এই রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি করা আছে। সেই ভিডিওর লিঙ্কটি আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো বন্ধুরা, এই সকল ডকুমেন্টসগুলি আপনাদেরকে জোগাড় করে রাখতে হবে। এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেলে আপনাদেরকে এই ডকুমেন্টসগুলি আপনাদেরকে দেখাতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে এসআইআরের ডকুমেন্ট রিলেটেড ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন।